যখন আমরা বাজার থেকে গরু কিনে আনবো তখন কিন্তু মোটা তাজার জন্য প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য আমরা 1 কেজি পরিমাণ খাবার দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা আমাদের ফার্মের গরুকে কিভাবে দানাদার খাবার দেই এবং কতটুকু পরিমাণ একটি গরুকে দানাদার খাবার দেই। তো এই বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এখন যেহেতু কুরবানির শেষ সময়, তো এখন কিন্তু আগের তুলনায় বা অল্প কিছু কিছু পরিমাণ কিন্তু আমরা খাবার কিন্তু বাড়িয়ে দিতেছি। তো এখন আমরা কি পরিমাণ খাবার দেই এবং কিভাবে খাবার দেই, তো এটা নিয়ে বিস্তারিত তুলে ধরবো। আসুন। তো আপনারা অনেক হয়তো জানেন এটা আমাদের হচ্ছে খাবারের গোডাউন। তো এখানে আমরা মূলত খাবারটা রাখি। খাবার দেওয়ার আগে কিন্তু অবশ্যই আমাদেরকে পরিমাণ মতো পানি ব্যবহার করতে হবে। গরু একটা কথা মনে রাখতে হবে, গরু কখনোই যেন নাক ডুবিয়ে দানাদার খাবারটা না খায়। কারণ যদি আপনি 2 কেজি দানাদার খাবারের সাথে 10 কেজি পরিমাণ পানি দেন, তাহলে কিন্তু ওই খাবারটা গরুর কিন্তু শরীরের মধ্যে লাগবে না বা হজমেও কিন্তু সমস্যা হবে। এখনো দানাদার খাবার খাওয়ার আশায় কিন্তু পানি খাবে, ওর পেটটা কিন্তু বড় হবে। তো গরুর কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তো তার জন্য যখন আমরা দানাদার খাবারটা দিব, কিভাবে দিবেন দেখে নিন। অল্প পরিমাণ পানির সাথে এইভাবে খাবার দিব, যাতে অবশিষ্ট পানি যাতে না থাকে, খাবারের উপর দিয়ে যেন পানি বেশি না থাকে। আমরা কিন্তু এইভাবে কিন্তু খাবার দিব। যখন আমরা বাজার থেকে গরু কিনে আনবো তখন কিন্তু মোটা তাজার জন্য প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য আমরা 1 কেজি পরিমাণ খাবার দিব। যেহেতু আর মাত্র 1 মাস পরে আগামী পবিত্র কুরবানির ঈদ, তো তার জন্য কিন্তু আমরা এখন প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 1.5 কেজি পরিমাণ খাবার দিব। তাইলে কিন্তু একটু দ্রুত ভাবে কিন্তু মাংস ধরবে। খাবারটা দেওয়ার পরে কিন্তু এভাবে দেখতে হবে যেন অবশিষ্ট অবশিষ্ট পানি যেন না থাকে। এইভাবে আমরা খাবার পরিবেশন করি। আমাদের আর যে বডি ওয়েটের যে খাবারটা, এটা কিন্তু সাধারণত কিন্তু আমরা 2 বেলায় দিবেন। ধরেন এই গরুটা ধরেন এই গরুটার ওয়েট আছে প্রায় 500 কেজি। তো 500 কেজির জন্য আমরা ধরেন 6 কেজি খাবার, ওই 6 কেজি খাবার দেই। তো এই 6 কেজি খাবারটা কিন্তু 2 ভাগে ভাগ করতে হবে। তো সকালে 3 কেজি এবং বিকালে 3 কেজি। তো এভাবে খাবারটা দিলে কিন্তু গরুর খাবারের প্রতি একটা আগ্রহ বা চাহিদা কিন্তু ভালো থাকে। তো তার জন্য খাবারটা আমরা 2 ভাবে দিয়ে দিব। তো সকালবেলা যখন আমরা দেই, অবশ্যই 7টা থেকে 8টার মধ্যে দিব। আর বিকাল বেলা যখন আমরা দিব, 4টা থেকে 5টার মধ্যে কিন্তু আমরা দানাদার খাবারটা দিয়ে শেষ করব। মানে ফার্মের মধ্যে মানে 2 কেজি পরিমাণ দানাদার খাবারের সাথে কিন্তু 10 থেকে 12 কেজি পরিমাণ পানি দেয়। দিয়ে আপনি মনে করেন যে এমনি করে মিক্সার করে দেয়। গরু কিন্তু ওই খাবারটা খাওয়ার আশায় কিন্তু ওই অবশিষ্ট পানিটা খেয়ে ফেলে। দেখবেন তো এই সমস্ত গরুর কিন্তু মানে শরীরের কন্ডিশন ওই রকম ভাবে ভালো থাকে না। পেটটা নিচ দিকে ঝুলে যায়। এরপরে খাবারের অরুচি থাকে, মাঝে মধ্যে পাতলা পায়খানা হয়, বদ হজম হয়। তারপরে মানে এক কথা, গরুর কিন্তু কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে যায়। দিয়ে যখন চিবিয়ে চিবিয়ে খাবে, মানে আমরা যেভাবে খাবার খাই, তো যখন এইভাবে ও চিবিয়ে চিবিয়ে খাবে, আর খাবারের সাথে কিন্তু লালা মিশ্রিত হবে। তো যত বেশি খাবারের সাথে লালা মিশ্রিত হবে, তত কিন্তু আর ডাইজেশন ভালো হবে, হজম শক্তি ভালো হবে। আপনারা এইভাবে খাবার দিবেন, তাহলে দেখলে গরুর যে একটা খাবারের প্রতি যে একটা রুচি বা আগ্রহ, সেটা কিন্তু থাকবে।
এইভাবে খাবার দিলে কিন্তু খাবারের কোনো অপচয় হবে না, মানে একদম ভালোভাবে চাইটা পিঠা কিন্তু খেয়ে ফেলবে। আর যখন অতিরিক্ত পরিমাণ পানি দিবেন বা হচ্ছে বাজারে রেডি ফিড দিবেন, গরুর কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, খাবারের প্রতি কিন্তু রুচি থাকবে না। তো এভাবে গরুকে খাবার দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।